চাঁপাইনবাবগঞ্জে সার নিয়ে চলছে হযবরল অবস্থা। কৃষি বিভাগ বলছে সংকট নেই, আর ডিলারদের দাবি চাহিদা অনুযায়ী বরাদ্দ কম। এদিকে ডিলারের কাছে না পেয়ে খুচরা দোকান থেকে বাড়তি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সার না পেয়ে ডিলারের সাথে কৃষকের হট্টগোল। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলবাজারের একটি গোডাউন থেকে কাগজপত্র ছাড়া 40 বস্তা সার পাচারের সময় আটকে দেন কয়েকজন কৃষক। বাজারে সারের সংকট মিললেও দাম কৃষকের নাগালের বাইরে। ঠিক এই সময় ক্যাশ মেমো ছাড়া সার পাচার হচ্ছিল ডিলার মেসার্স একরামুল হক অ্যান্ড সন্স থেকে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায়ই এ কাজ করেন ওই ডিলার। পলিকে আমরা ডিএপি সার নিব, তো উনি বলেন যে সার নাই খো। তার ঠিক 5 মিনিট পরে এখান থেকে অবৈধভাবে বেশি দামে সার বিক্রি করে 2টা ভ্যানে সার নিয়ে যাচ্ছিল। এই জন্য আমরা ওই ভ্যানওয়ালাকে থামাই। এই জন্য সারের দোকানদারেরা আমাদেরকে মারধর করে। অভিযোগ আজীবন থাকবে, যেহেতু মালটা আমাদের লিমিটেড। মালটা যদি অফুরন্ত হতো তাহলে কোনো অভিযোগ থাকতো না। মালটা যেমন আমরা গত বছর মাল পেয়েছি, কয় বস্তা? 6 বস্তা টিএসপি পেয়েছি। কাকে দিব বলেন? জেলা জুড়ে সারের সংকট ও বাড়তি দামে নাজেহাল কৃষক। কৃষকরা জানান, অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। অভিযোগ, এসব ঘটনায় কৃষি বিভাগের কোনো তদারকি নেই। সার নিতে আসলে মনে করেন কি যে যদি সার অনেক স্টকে থাকে, তারপরে বলছে সার নাই, মানে আপনার ন্যায্য মূল্যতে সরকারি রেটে দিতে চাচ্ছে না। সব ডিলারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এরকমই, আপনার ডিলার কাছে গেলে ন্যায্য মূল্যে সার নাই বলে তারা, কিন্তু ঠিকই পরে দেখায় যে আমাকে বললো নাই, কিন্তু ঠিকই ভ্যানে করে ভ্যান আপনার সাহায্য যাচ্ছে, আমরা দেখছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে সব জায়গায় মনিটর করা সম্ভব হচ্ছে না। এই লোকবল কম হওয়ার কারণে সব জায়গায় মনিটরিং করা, একদিকে আমরা মনিটরিং করলে আরেকদিকে এই কাজটা হচ্ছে। ঠিক আছে, লোকবল কম থাকার কারণে এগুলো হচ্ছে। খুচরা বিক্রেতারা আসলে সাধারণত সার সরাসরি সরকার থেকে বরাদ্দ পায় না, এবং বিসিআইসির একটা অংশ তারা হয়তো কিনে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বিসিআইসি থেকে বলেছি যে তারা যেন পুরা সার যেন খুচরা বিক্রেতাকে দিয়ে তার গোডাউন যেন ফাঁকা না করে। যদি এরকম কোনো মেসেজ থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, সিন্ডিকেট নয়, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাচ্ছি না, 65% শর্টেজ থেকে যাচ্ছে, যার কারণে এই বাজারে আমাদের অজড়তার সৃষ্টি হচ্ছে। সার পাচার, অবৈধ মজুদ আর নির্ধারিত দামের চেয়ে বেশি নেয় চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে 9টি মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি বিভাগ, যেখানে 224 বস্তা সার জব্দ, 1,80,000 টাকা জরিমানা ও একজন ডিলারকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।